সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 3-এর 2 যে অঙ্কটার সিরিজ শুরু করেছি তার আজকে শেষ করব। মানে এটা দুইটা পার্ট করছি আমি, প্রথম একটা পার্ট, এটা দ্বিতীয় পার্ট। তোমরা জানো প্রথম পার্টে অলরেডি আমাদের 12 পর্যন্ত দেওয়া আছে, আজ এটা থেকে আমরা 13 পর্যন্ত করব। তাহলে দেখো এখানে 13 নম্বরে a + b + c = 0 হয়, তবে দেখাও যে a³ + b³ + c³ এর মান এত। আবার দেখো a + b/3abc, এ দেখো এটা হোল স্কয়ার আছে, এটা আছে, এটা সমান কি 1। ঠিক আছে। তারপর দেখো p - q = r, দেখাও যে তোমার pq - r³ - r³ = 3pqr। ঠিক আছে। তারপর দেখো এখানে আছে কোনটা 2x - 2/x = 3 হলে দেখাও যে এত সমান এত। ঠিক আছে। তারপর 16 নম্বর দেখো a = এত হলে এত এর মান নির্ণয় করো। ঠিক আছে। তাহলে এই কয়টা আমরা খাতায় তুলে করি, কেমন? আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ সবগুলো অঙ্কই তোমরা পারবা। দেখো একটু, প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তোমাদের প্রথমে ক নম্বরটা করব। দেখো ক নম্বরে দেওয়া আছে, এখানে দেখো a + b + c = 0 দেওয়া আছে, কেমন? তাহলে দেখো আমরা কি করব, a + b = রাখবো আর এখানে c তে পাশ পাঠিয়ে দেব। তাহলে দেখো এখানে আমরা বাম পাশ লিখব, বাম পক্ষ a³ + b³ + c³। প্রিয় শিক্ষার্থীরা, দেখো a³ + b³ এই সূত্রটা আমরা প্রথমে কি করব, অ্যাপ্লাই করব। তুমি একটু মনোযোগ সহকারে সূত্রটা দেখো। দেখো আমি তোমাদের আগে বলেছি পূর্বের ক্লাসে, এখানে ঘনর দুইটা সূত্র আছে, মান নির্ণয়ের দুইটা সূত্র, উৎপাদকের দুইটা সূত্র আছে। ঠিক আছে। যেহেতু আমরা মান নির্ণয় করতেছি, তাই দেখো এখানে প্লাস আছে, a³ + b³ এই সূত্রটা নিব = a + b³ - 3ab a + b। তোমরা এই ছয়টা সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ করবে। তাহলে চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা এখানে নামাইতে পারি a + b হোল কিউব 3ab a + b। তারপর এখানে রয়েছে কত, c³। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, a + b = c - c, তাহলে এখানে আমরা -c নিব, 3ab, এটার মান কত, -c বসাই দাও এখানে c³। প্রিয় শিক্ষার্থীরা সবসময় মনে রাখবা, যদি এখানে তোমার বেজোড় সংখ্যা থাকে তাহলে কি হবে না, মাইনাস উঠবে না। তাহলে আর জোড় সংখ্যা থাকলে মাইনাস উঠবে। যদি এখানে 4 থাকতো মাইনাস উঠে যেত, 6 থাকলে উঠে যেত, 8 থাকলে উঠে যেত, 100 থাকলে উঠে যেত। কিন্তু যে কোনো বেজোড় সংখ্যা থাকলে এখানে কি মাইনাস উঠবে না। তাহলে কি থাকবে, সি, এখানে দেখো কিউব এখানে আসবে, আর এই যে মাইনাস কি, এটা প্লাস 3abc প্লাস c³। ওকে, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা কেটে দাও। তাহলে থাকতেছে কত, a b c। দেখো সমান ডান পক্ষ, এটা মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে। তারপরে দেখো এখন আমরা কি করব, আবার এখন দেখো এই যে এইটার জন্য b + c² / 3abc, এইটা দেখো এইটার জন্য আমরা মান নির্ণয় করব। এটা সমান কত, আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে, দেখো এই যে দেওয়া আছে a + b + c = 0, এটাই কি করতে হবে, আমাদের খ নম্বরেও নিতে হবে। তাহলে চলো আমরা দেওয়া আছে একটু লিখে নিই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের দেওয়া আছে কি, a + b + c = 0। তাহলে দেখো সুতরাং এর জন্য আমরা কয়েকটা মান বের করব, a + b + c = 0 বা a + b = কত, -c, এটা একটা মান বের করলাম। এবং দেখো a + b + c = 0, এখানে দেখো আমরা a + c রাখবো, তাহলে এখানে b যায়, এখানে কি হবে, b - হবে। আবার এখন দেখো a + b + c = 0। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা যদি b + c রাখি তাহলে -a হয়। দেখো এখন আমরা মূল অঙ্কটায় যাব, বাম পক্ষ লিখব। দেখো বাম পক্ষ আমাদের অঙ্কটা ছিল কি মনে আছে তোমাদের? দেখো এই যেখানে দেখো খ নম্বরে b + c² 3abc, আর দেখো এটা, তাহলে আমরা বাম পক্ষ এটা লিখে নিই, কেমন? দেখো তাহলে আমরা দিতে পারি b + c² 3abc প্লাস c + a² 3ca। ঠিক আছে। এখানে দেখো আমাদের একটা উঠাইতে মিস্টেক হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে হবে bc, এই যে এখানে এটা হবে না। ঠিক আছে। এটা কি এখানে নেই, আমি উঠাইতে ভুলে গেছি 3bc। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি হচ্ছে না, এটা আসছে না, তাহলে এটা কাটা। তাহলে এখানে দেখো প্লাস a + b² 3ab। ঠিক আছে। তাহলে দেখো 3ab যখন হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করতে পারি, 3bc এখানে নামাও। দেখো b + c আমাদের দেখো
বি প্লাস সির মান কত, বি প্লাস সির মান হলে কত মাইনাস এ, বি প্লাস সির মান এই যে এখানে দেখো বি প্লাস সি সমান সমান মাইনাস এ, তাহলে আমরা এখানে নামাইতে পারি কি মাইনাস এ হোল স্কয়ার প্লাস 3ca, দেখো সি প্লাস এ, এই যে সি প্লাস এ, এই দেখো সি প্লাস এ সমান সমান মাইনাস বি হোল স্কয়ার প্লাস, আচ্ছা এইটা আবার উল্টা পাল্টা বুঝো না যে এ প্লাস সি, এটা কিন্তু এটা কি করা যায় দেখো এই যে এইভাবে কিন্তু লেখা যায় যে সি প্লাস এ সমান সমান মাইনাস বি, ঠিক আছে, এটাও কিন্তু লেখা যায়, আবার উল্টা পাল্টা বুঝছো না কিন্তু। তাহলে এখানে কিন্তু বি মাইনাস সি হোল স্কয়ার, আর এখানে এ প্লাস এই যে এ প্লাস বি সমান সমান মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি হোল স্কয়ার দাও 3abc। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো 3bc, দেখো আমি তোমাদের পূর্বেই বলেছি এখানে দেখো যদি স্কয়ার থাকে তাহলে মাইনাস উঠে যাবে, তাহলে স্কয়ার আছে তাহলে মাইনাস উঠে দাও a স্কয়ার প্লাস 3ca, এখানে b স্কয়ার প্লাস এখানে দেখো 3ab, এখানে থাকতেছে কত শুধু সি স্কয়ার। তাহলে দেখো তিনটার মধ্যে কি কি সংখ্যা আছে, 3 আছে, আর সবটির মধ্যে a b c এই কয়টাই আছে, 3abc, এটা দাও দেখো 3bc কাটা থাকে a, তাহলে এখানে আসতেছে কি a কিউব, দেখো 3ca কাটলে থাকে কত b, তাহলে b যায় উপরের গুণ 3 কিউব, এই দেখো 3ab কাটা যায় থাকে c যায় উপরের সাথে গুণ, দেখো এখানে স্কয়ার থাকে যার কারণে এখানে কিউব হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে 3abc, এখন দেখো আমরা ক নম্বর হতে পাই, দেখো ক নম্বর হতে কি পেয়েছিলাম, দেখো এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, তাহলে আমরা এখানে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান লিখতে পারি কি 3abc, দেখো এটা যদি কাটাকাটি করা যায় তাহলে এখানে কি থাকে 1 থাকে, তাহলে এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে লেখো দেখানো হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি কারো বিন্দু মাত্রায় কোথাও কনফিউজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না। তাহলে এটা গেল আমাদের, তাহলে চলো নেক্সটে দেখি কোনটা আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো p মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ মাইনাস আর কিউ সমান সমান 3pq আর, ঠিক আছে। তাহলে আমরা দেওয়া আছে এটা এখানে লিখে নিব, দেওয়া আছে p মাইনাস কিউ সমান সমান আর, ঠিক আছে। তাহলে দেখো বাম পক্ষ এটা আমরা বাম পক্ষটা এখানে লিখে নেব, বাম পক্ষ pq কিউ মাইনাস আর কিউ। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই দুইটা দেখো সূত্র নামাবো, তোমাদের সূত্রটা মনে আছে, সূত্রটা মনে না থাকলে একটু দেখে নাও, এই দেখো a কিউ মাইনাস b কিউ সমান সমান a মাইনাস b হোল কিউ প্লাস 3ab a মাইনাস b, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, মাইনাসের সূত্রটা দেখো p মাইনাস কিউ হোল কিউ, এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস 3pq, আর এখানে কি p মাইনাস কিউ, দেখো এই যে মাইনাসটা এখান দাও আর এই যে আর কিউটা এখান দাও, কেমন। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা p মাইনাস কিউ সমান সমান কত আর দেওয়া আছে, তাহলে এখানে আমরা দিতে পারি আর কিউ প্লাস 3pq, ঠিক আছে। এখন দেখো এটুকুর মান কত আছে আমাদের আর কিউ, এখানে দেখো এই যে আর p মাইনাস কিউ এটার মান কত আর, তাহলে এখানে কত আর কিউ, তাহলে এখানে দেখো আর কিউ প্লাস এই যে 3pq আর মাইনাস আর কিউ, এই দেখো এ আর কিউ আর এ আর কিউ কি কাটা, তাহলে আমাদের রয়েছে কত 3pq আর, দেখো এই যে মিলে গেছে আমাদের pq প্লাস কিউ প্লাস সরি মাইনাস আর কিউ সমান সমান তো, তাহলে এটা কাজ দেখে আমাদের ডান পক্ষ লিখবো আমরা, ডান পক্ষ, তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, তাহলে কি হলো দেখানো হলো। ওকে, দেখো এটাই ছিল আমাদের অঙ্ক। তাহলে চলো আমরা 15 নম্বরটা দেখি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী দেখো 15 নম্বরটা এখানে রয়েছে কি, 15 নম্বরে হলো আমাদের দেখো এখানে 15 নম্বরটা যেটা আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8aq মাইনাস 1/x কিউ সমান সমান কত 63। তাহলে দেখো দেওয়া আছে কোনটা, এখানে দেওয়া আছে এটা তুলে নাও 2x 2 এত কত এত, বা এখানে 2 কমন নাও প্রিয় শিক্ষার্থী, এখানে দেখ এত, এখানে 2 কমন নিলে এখানে কত আছে x আছে মাইনাস 3, বা এটা কাজ করতে পারো এটা এভাবে দাও, এই দুইটা এখানে 3/2 দাও, দিয়ে দিলাম। এখন দেখো এটুকু আমাদের বাম পক্ষ আমরা প্রমাণ করব, দেখো তাহলে লেখো বাম পক্ষ 8x কিউব 1 এত, ঠিক আছে। তাহলে দেখো এখানে 8 রেখে আমরা এটা সূত্র ফেলি,
এত প্লাস 3 এত এত, এই দেখো এটা কাটা যায়, তাহলে দেখো 8 নাও, এখানে x মাইনাস 1/x এটার মান কত পেয়েছি আমরা, দেখো 3/2। দেখো এখানে আমরা ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট দিলে আর ঝামেলা মনে হবে, এত, তাহলে এখানে নাও এটার মান কত, দেখো x মাইনাস 1 এই যেটা 3/2, ঠিক আছে। তাহলে এখন দেখো 8 এখানে কিন্তু ইনটু হিসেবে আছে, তাহলে এখানে দেখো এখানে 3টা দিয়ে কত আসে, 8 আসে, আর 3টা 3 তোমরা জানো 27 আছে, প্লাস এই যে এই 3 যে উপরের সাথে গুণ হয় 3 3 নয়, এখানে একটু কেমন হইলো। এখন দেখো 8 এটা কিন্তু গুণ হিসেবে আছে, আমি গুণ দিয়ে দিই। দেখো এখানে আমরা যোগ করি, দেখো এখানে দেখো 8 আর 2 এর লসাগু কত, 2 4 1, 2 1 2 4 গুণ 8 এত লসাগু, তাহলে এখানে দেখো 27। এখানে দেখো এটা যদি আমরা ভাগ করি 4 4 নং কত 36, ঠিক আছে। তাহলে 8 কেমন প্লাস এখানে দেখো 6 আর 7 13, 3 আর 5 আর 3 আর 2 5 আর 2 63, 8 দেখো 8 8 কেটে দাও, তাহলে এখানে থাকতেছে কত আমাদের 63, ঠিক আছে। যেহেতু আমাদের কি এইটুকু সমস্যা 63 বের করতে বলছে, আমাদের অটোমেটিক 63 বের করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি ডান পক্ষ, তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এগুলো সবগুলো দেখানো বলছে, তাই এখানে তুমি দেখানো হলো লিখে দিবা, কেমন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো না বোঝার কিছুই নাই, যদি একবার ট্রাই করো ইনশাল্লাহ ইনশাল্লাহ পেরে যাবা। তাহলে চলো দেখি 16 নম্বর আমাদের কি বলেছে, কেমন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যতগুলো অঙ্ক করেছো তার মধ্যে এই অঙ্কটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর সবসময় মাথায় রাখবে এরকম একটা অঙ্ক সৃজনশীল তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। এটা তাই একটু মনোযোগ সহকারে না, অনেকখানি মনোযোগ সহকারে করবা। তাহলে চলো দেওয়া আছে এটা লিখে নিই। দেওয়া আছে এর সমান সমান এত, ঠিক আছে। এখন দেখো এই সমান সমান অলরেডি দেওয়া আছে, তাহলে এটা যদি আমরা বিপরীতকরণ করি, এত সমান সমান কত আছে 6 প্লাস, সরি এখানে উপরে 1 নিচে 6 প্লাস 5 এটা আছে। দেখো এখন এইটা আমরা আবার নামাবো 6 প্লাস 5। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কি করব, হর ও লবকে সবসময় মাথায় রাখবা, এখানে হর ও লবকে সবসময় মনে রাখবা, হর ও লবকে এখানে যে ওয়ার্ডটা আছে সবই ঠিকঠাক, শুধু এখানে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবা, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করবো। দেখো আমরা হর ও লবকে এখানে প্লাস আছে দেখে আমরা মাইনাস দ্বারা গুণ করবো, দেখো উভয় পক্ষের গুণ করলাম, আবার এটা কাটাকাটি করো, আবার কি এটাই চলে আসবে। তাহলে এখানে সাইড লিখবা হর ও লবকে কত -6 -5 দ্বারা গুণ করে, ঠিক আছে। হরের লবকে কি মাইনাস এত দ্বারা গুণ করে। তাহলে দেখো এখানে কি ছিল প্লাস, আমরা এখানে মাইনাস দিয়েছি, এখানে মাইনাস, দুটো মাইনাস, এটা মাইনাস দেওয়ার কারণ কি জানো, এখানে যদি প্লাস এখানে মাইনাস দিবা, কারণ এটা নিচেরটা a স্কয়ার b স্কয়ার সূত্র ফেলবা। আবার দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিয়ে a স্কয়ার b স্কয়ার সূত্র ফেলবা। a স্কয়ার b স্কয়ার সূত্রটা মনে আছে তোমাদের, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা উৎপাদকের সূত্র, a প্লাস b a মাইনাস b, এই সূত্রটা এখানে লাগবে, আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম। এটা কিন্তু এই মানটা কিন্তু ধারাবাহিক আসবে, তোমরা উল্টাপাল্টা বুঝো না। তাহলে এখন দেখো এটা যদি তুমি শর্ট করো, তাহলে উপরে এখানে কেস আছে, দেখো 1 এর সাথে যদি এটা গুণ করো তাহলে 6 মাইনাস √5, আবার দেখো এটা সূত্র পড়ছে, এই যে a স্কয়ার b স্কয়ার, তাহলে এটা শর্ট করো 6 a স্কয়ার এত হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখন যদি এটা আমরা শর্ট করি 6 5, এখানে দেখো 6 এখানে 5, কেমন। তাহলে দেখো এখানে যদি আমরা এই যে এটা বাদ দিই তাহলে 1 থাকে, তাহলে উপরে যা আছে 6 মাইনাস √5, তাহলে এখানে থাকতেছে কত 6 মাইনাস √5, ঠিক আছে। তাহলে 1/a এর মান থাকতেছে কত 6 মাইনাস √5, কেমন। তাহলে এখানে দেখো আমাদের যেহেতু এটা মাইনাস আছে, ঘন তোমরা জানো যে মাইনাস এটা চেঞ্জ হয় না, তাই আমরা এখন এই দুটো একটু ক্যালকুলেশন করে নিব, a মাইনাস 1/a। তাহলে দেখো আমাদের এর মান কত, এখানে এর মান হলে a সমান সমান √6 প্লাস √5, ঠিক আছে। তাহলে এখানে নামাবো আমরা √6 প্লাস √5 মাইনাস, আর 1/a এর মান হলে দেখো √6 মাইনাস √5, √6 মাইনাস √5। প্রিয় শিক্ষার্থীরা এই দেখো এখানে মাইনাস ছিল, দেখো এখানে কি ছিল, এই মাইনাস ছিল, এই মাইনাসটা এই মাইনাসের সাথে ক্যালকুলেশন হবে, তাহলে এটা কি হবে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাসে
প্লাস তাহলে এখানে দেখো 6 কাটা, এখানে থাকতেছে 2√5। কেমন বুঝতে পারছো? এখান থেকেও মাইনাস থাকার জন্য দেখো এইখানে মাইনাস আছে বিধায় এখানে মাইনাস ছিল, তারপরে কি হয়েছে প্লাস হয়ে গেছে। দেখো এই মানটা কিন্তু মাইনাস, কিন্তু এখানে মাইনাস বসানোর কথা, কিন্তু এই মাইনাস মাইনাস মাইনাসে এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মান হয়েছে কত? এত। তাহলে দেখো আমরা এখন প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশিটা আমাদের কত আছে দেখো, a61a3। ঠিক আছে, এটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু 1 মিশে গেছে একেবারে। তাহলে দেখো এটা আমরা সেপারেশন করব, a⁻6 a³ মাইনাস 1/a⁻6। দেখো এই দুইটার সাথে যায়, তুমি যদি আবার লসাগু করো আবার আগের মতোই কি হয়ে যাবে। ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা তাহলে এখানে 6টার থেকে যদি 3টা চলে যায়, 3টা থাকে মাইনাস 1/এত। তাহলে দেখো এটা আমরা লসাগু করব, কি করব? লসাগু করব। কি লসাগু করব? a-1/a³ প্লাস 3a 1/a তাহলে দেখো এখানে a-1/a, দেখো এই যে a-1/a, এটার মান পাইছি 2√5। এটার মান পাইছি কত আমরা? 2√5 প্লাস a কেটে দাও, দেখো এখানে মান পাইছি কত? 2√5। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের আসে কত? আমরা জানি 3টা 2 কত হয়? 3টা 2 8 হয়, মনে আছে তোমাদের? এই যে 3টা 2 8 নামাইলাম, আর এখানে দেখো 3টা √5, একটা √5 একটা √5 একটা √5। দেখো সবসময় মাথায় রাখবা 2টা √5 মিলে একটা পূর্ণ সংখ্যা হয়, এখানে 5 এখানে √5। তাহলে এখানে থাকতেছে কত? ইনটু 5√5 প্লাস 3 গুণ কত? 6√5। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে নেই। দেখো 5 আটা কত? 5 আটা 40√5 প্লাস 6√5, তাহলে হইতেছে 46√5। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝো ইনশাআল্লাহ তোমরা একটাবার কমেন্ট করবে, আমি তোমাদের এটাকে বুঝাই দিব। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের জন্য। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এটা দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে দেয়। ঠিক আছে, তারপর চলো আমাদের একটা সৃজনশীল আছে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো 17 নম্বর আমাদের সৃজনশীলটা x-1/x = 3 দেওয়া আছে। প্রথমে প্রমাণ করতে বলছে x² -√3x = 1। দেখো প্রমাণ করে যে এত সমান এত, এবং x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা কি করে ফেলি। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে দেখো এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে, ক নম্বরটা করব আমরা। তাহলে ক নম্বরটার জন্য আমাদের প্রথমে দেওয়া আছে, তাতে আমরা শুরু করব। দেওয়া আছে x-1/x = √3। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা এটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা লসাগু করব। লসাগু করলে দেখো x আর এখানে 1 আছে, তাই x এটার লসাগু। এখানে 1 থাকায় তাই এটা সরাসরি কি এটার সাথে আমাদের গুণ যাবে। তাহলে এখানে আসছে কি x² x এটা কাটা যায়, তাহলে 1 থাকে এখানে। এখানে √3 নাও, দেখো এখানে এই x টা এটার সাথে যে গুণ হবে, তাহলে x² - 1 = √3। এই x টা যে এটার সাথে গুণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি করব, x² এখানে রাখবো, আর দেখো 1টা এখানে মাইনাস আছে ওই পাশে দিয়ে দিব, যেহেতু আর এটা কি আছে, এটা প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হবে। √3x = 1। দেখো এটা মিলে গেছে, বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা দেখো প্রমাণিত, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা কি লিখবে তোমরা? প্রমাণিত। ঠিক আছে, দেখো এই যে এটার সাথে আমাদের মিলে গেছে, x² - 3x = 1 হয়েছে। তারপর দেখো খ নম্বরে আমাদের বলছে 23, তারপরে x² + 1/x² = 5x⁴ প্লাস 1/x⁴। তাহলে দেখো এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এটা দেওয়ার জন্য আমাদের এইটাও দেওয়া আছে, এটা আমাদের কি নিতে হবে। তাহলে চলো দেওয়া আছে আমরা লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে আমাদের এত সমস্যা নেই। এত তাহলে দেখো এখানে আমরা যেহেতু আমাদের একটু খেয়াল করো, এখানে দেখো x² + 1x² মান দেওয়া আছে, তাই আমরা এটার একটা সূত্র আমরা জানি, এটা লিখে নিব। কেমন, এই যে এটা তোমরা করে নিবে, আমরা জানি। দেখো খুব সহজ হবে, আমরা জানি x² + 1/x²। দেখো x - 1/x এই সূত্রটা আমরা ব্যবহার করব, প্লাস 2xy। দেখো x কাটা যায়, তাহলে এটুকুর মান কত? √3 প্লাস 2। তাহলে এখানে থাকতে 3 প্লাস 2 = কত? 5। দেখো x² + 1/x² মান কত? 5। তাহলে দেখো এখন আমরা বাম পক্ষ তুলে নিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বাম পক্ষটা একটু খেয়াল করো, বাম পক্ষ আমাদের এই যেটা হলো বাম পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষটা
23x² প্লাস 1/x²। সরাসরি দেখো এখানে 23 আর এটুকুর মান কত আমাদের 5, তাহলে ইনটু 5। তাহলে যদি এটা গুণ করো 3 × 5 = 15, 5 × 2 = 10 আর 1 = 11, তাহলে এত। ঠিক আছে, এখন দেখো এটার মধ্যে ডান পক্ষ আছে, তাহলে আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষ হলে তোমার 5x⁴ প্লাস 1/x⁴। দেখো এটা আমি দেখাই নাই, এই যেটা হলো তোমার ডান পক্ষ, কেমন? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের ডান পক্ষটা 5 নাও, এখানে সেকেন্ড ব্যবহার করতে হবে। এই দেখো এই যে 4টা আছে, দুইটা ছাড়াইবা। দেখো 2 2 4 আবার ঠিক হবে, আবার এখানে ছাড়াও এই যে 2টা আর এই 2টা 4টা। এখন দেখো আমাদের সূত্র ফেলবো 5, এখানে দেখো x² প্লাস 1/x² মাইনাস 2x² 1/x²। ঠিক আছে, এই সূত্রটা ফেললাম। তাহলে দেখো এখানে x² কাটা 5, এখন দেখো x² প্লাস 1/x², এখানে মাইনাস 2 থাকে। তাহলে দেখো 5 ইন্টু এখানে গুণ চিহ্ন দাও। দেখো এটুকুর মান কত মনে আছে তোমাদের? এই যে x² প্লাস 1/x², এটুকুর মান 5, তাহলে এখানে 5 না, এখানে কিন্তু এই স্কয়ার আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে স্কয়ার আছে, যে 5² মাইনাস 2, তাহলে এখানে দেখো 5 ইন্টু 5 × 5 = 25 মাইনাস কত 2, তাহলে এখানে দেখো 5 × 5 = 25, এই যে 5 × 5 = মাইনাস 2। এখানে দেখো আমরা একটু এদিকে নেই, এটা জায়গা কমে গেছে। এখানে দেখো 5 × 5 = 25, এখানে দেখো 5 গুণ, এখানে দেখো 25 এর থেকে এই যে 25 এর থেকে 2 যায়, তাহলে থাকে কত 23। তাহলে দেখো এটা গুণ করি, 3 × 5 = 15, 5 5 × 2 = 10, এটাকে 11। তাহলে দেখো এখানেও কত হচ্ছে আমাদের 115, এখানেও কি হচ্ছে 115। তাহলে আমাদের এটা কি মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণিত, এটা প্রমাণ করতে বলছে, তাহলে এখানে প্রমাণিত লিখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এখানে একটু ঘিসা হয়ে গেছে, কিন্তু না বোঝার কিছু নাই। এই যে এটুকুর মান কত 5, এই যে সূত্র নামাইছে এটা 5 হয়েছে। পরে দেখো 5 × 5 = 25, এই যে স্কয়ার আছে, 5 × 5 = 25, তা 2 গেলে 23 থাকে, তাহলে 5 গুণ 23। ঠিক আছে, এখানে 125 হয়। ঠিক আছে, আমি এইটা প্রেসে করলাম এই জন্য যে কারণ এক জায়গায় হলে অঙ্কটা বোঝা যায়, অন্য প্রেসে গেলে একটু তোমাদের দেখতে সমস্যা হবে, যার কারণে আমি এই প্রেসেই করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা গ নম্বরটা করি। এখানে দেখো গ নম্বরটা আমাদের দেওয়া আছে কত, এখানে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে যে আমাদের দেওয়া আছে এইটা এখানে কি করব আমরা ব্যবহার করব, বিশেষ করে আমরা এই যে যেটা এখানে খ নম্বরে করেছি এটা আমরা নিয়ে নিব x² প্লাস 1/x² এর মান 5, এই মানটা আমরা গ নম্বরের জন্য নিয়ে নিব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা খ হতে পাই x² প্লাস 1/x² = 5 এবং প্রদত্ত রাশি x⁶ প্লাস 1/x⁶ এটা নিয়ে নিয়েছি। তাহলে দেখো এটা আমরা যদি শর্ট করি তাহলে এখানে আসতেছে কত এত। দেখো ঘন, আমরা ঘনের সূত্র এখন ফেলতে পারি। দেখো 3 × 6 আবার গুণ করলে হবে। এখন আমরা সূত্র ফেলবো x² প্লাস 1/x² মাইনাস 3ab a প্লাস এত। ঠিক আছে, দেখো এটা ঘনের সূত্র, আমরা এটা লিখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা মান বসাবো x² প্লাস 1/x² = 5, এখানে 5 বসাও। দেখো এই যে পাওয়ার দাও ঘন, তাহলে এখানে এটা কেটে দাও 3, এটুকুর মান কত 5। দেখো 5টা 5 কত হয় তোমাদের মনে আছে, 5 গুণ 5, 5 × 5 = 25, 5 + 5 = 125, তাহলে কত আসতেছে 125, 3 × 5 = 15, এটা তো 15 বাদ দাও, তাহলে থাকছে 110। এটাই আমাদের आंसर। ঠিক আছে, দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গ নম্বরটা খুব সোজা, খ নম্বরটা তোমরা একটু মনোযোগ সহকারে করলে এটা পারবা। তো আমি এই ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না, আর নাই অঙ্ক এটা এই চ্যাপ্টারে এই কটা ছিল। তো আশা করি তোমরা এখন পরিপূর্ণভাবে এই চ্যাপ্টারটা করতে পারবা। পার্ট 1 2 তোমরা ভালো করে দেখবা, যদি এটা শেষ হয়ে যায় প্রথমটা না পাও প্রথমটা একটু সার্চ দিলেই পেয়ে যাবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন?